গুড মর্নিং স্টুডেন্টস। বেঙ্গলি লিটারেচারে একটি গল্প আছে আমাদের, যেই গল্পটির নাম কাগজ ফুলের গাছে। তো এই কাগজ ফুলের গাছে এই গল্পটি দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। কাগজ ফুলের গাছে এই গল্পটি লিখেছেন তারাপদ রায়। তাহলে গল্পের নাম কাগজ ফুলের গাছে, লেখকের নাম তারাপদ রায়, এইটা কিন্তু মনে রাখতে হবে। এইবার প্রথমেই আমরা জানব যে আমাদের লেখক সম্বন্ধে কিছু, অর্থাৎ লেখক পরিচিতি। লেখক পরিচিতি কি না, তারাপদ রায়, এনার জন্ম হয় 1936 সালে। আর কথা বলার ভাষাতেই তিনি সবসময় নিজের কলম চালাতেন, অর্থাৎ কথা বলার ভাষাটা এমন ছিল যে কলমের দ্বারাই সেটা চলত। তিনি মজার লেখা লিখতে খুব অভ্যস্ত ছিলেন। তার মৃত্যু হয় 2007 সালে। তার উল্লেখযোগ্য কবিতাগুলি ছিল তোমার প্রতিমা, নীল দিগন্তে ইত্যাদি। আর বাংলা শিশু সাহিত্যের পরিচিত চরিত্র ছিল তার ডোডো ও তাতাই। এই ডোডো ও তাতাই তারই সৃষ্টি। তো এই হয়ে গেল আমাদের লেখক পরিচিতি সম্বন্ধে, অর্থাৎ তারাপদ রায় সম্বন্ধে। এইবার যে গল্পটি আছে আমাদের, এই যে গল্পটি, এখানে আমরা 3 থেকে 4টি চরিত্র পাব। একটি চরিত্র হচ্ছে একটি মেয়ের, যে মেয়েটির নাম পুতুল। তার দাদা আছেন, তার দাদার নাম অনিরুদ্ধ রায়। আর এখানে পাবো আমরা এই পুতুল বলে যে মেয়েটি আছে তার মাকে এবং তার দাদুকে। তো চলো এই 4টি চরিত্র নিয়ে গল্পটি শুরু করা যাক। গল্পটি কীরকমভাবে শুরু হয়েছে না, পুতুলদের বাড়ির, পুতুল অর্থাৎ যে মেয়েটি গল্পের, তাদের বাড়ির বারান্দার নিচে একটি গাছ ছিল। সেই গাছটির নাম কি ছিল না, বুগেনভেলিয়া। তো এই যে গাছটি, বুগেনভেলিয়ার যে গাছটি ছিল, সেই গাছটি নাম দিয়েছিলেন পুতুলের দাদু কি না, কাগজ ফুলের গাছ। কেন নাম দিলেন কাগজ ফুলের গাছ না, তিনি, এর মধ্যে আরও একটা ছোট্ট কথা আছে। এই যে পুতুলের দাদু, ইনি আসতেন যখন পুজোর ছুটিতে, তখন এই বুগেনভেলিয়া গাছের নিচে বেতের মোড়া নিয়ে তার ছায়ায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। তিনি খুব ভালোবাসতেন। আর সেখান থেকেই তিনি নাম দিলেন কাগজ ফুলের গাছ। অর্থাৎ কেন দিলেন কাগজ ফুলের গাছ না, গাছটির পাতার রং ছিল বিভিন্ন কালারের। কি কি ছিল না, নীল, লাল, সাদা। আর এত সুন্দর পাতা ছিল, অর্থাৎ ফুরফুরে রঙিন কাগজের মতো ঝকঝকে পাতায় সারা বছর গাছটি ছেয়ে থাকত। এর জন্য তিনি তার নাম দিলেন, তিনি গাছটির নাম দিলেন কাগজ ফুলের গাছ। তো এই যে গাছটি, কাগজ ফুলের গাছটি ছিল নাকি অনেক দিনের পুরনো। একবার কি হয়েছে না, পুতুল এবং তার সপরিবারে গরমের ছুটিতে দেওঘরে গিয়েছিল বেড়াতে। ঘুরে এসে তারা দেখে যে কাগজ ফুলের গাছটি একদম শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে কিসের জন্যে না, জলের অভাবে। তো যখন দেখছে যে গাছটি শুকিয়ে গেছে, পুতুল এবং তার মেজদা অনিরুদ্ধ রায় তাড়াতাড়ি করে খুব বেশি বেশি করে জল ঢালতে শুরু করলো। কিন্তু পুতুলের মা বলল যে কাগজ ফুলের গাছ কখনো মরে না। এটা পুতুলের মায়ের উক্তি। আর কখনো মরে না, বর্ষা এলেই আবার নতুন নতুন পাতা গজাবে। তারপরেও তারা 2 ভাই বোনে জলের পর জল, জলের পর জল, বালতির পর বালতির জল তারা ঢালতে শুরু করে দিল। কিন্তু দেখা গেল তাতে কিছু ফল হলো না। যথারীতি আষাঢ় মাস পড়ে গেল, বর্ষাও নেমে এলো। আমের আটি থেকে ছোট ছোট চারা গাছ বেরোলো। ছোট ছোট গোল গোল পাতা নিয়ে ছোট ছোট কুলের গাছ
কুলের চারা জন্মালো। কিন্তু দেখা গেল যে কাগজ ফুলের গাছে আর একটি পাতাও গজালো না। কাগজ ফুলের গাছটি যেরকম অবস্থায় ছিল, পাতাবিহীন, সেরকম অবস্থায় পড়ে রইল। একটা ছোট সবুজ পাতাও গজালো না। নিয়ে তার কিছুদিন পর দেখা গেল যে সেই যে শুকনো কাগজ ফুলের গাছটি, যে ডালগুলি মরে গেছে, সেই ডালগুলি এক এক করে কাকেরা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? না তারা তাদের নতুন বাসা তৈরি করবে। বর্ষাকালে হয় না, ঝড় বৃষ্টিতে কাকেদের বাসা সব ভেঙে যায়। তাই কাকরা কি করলো, সেই গাছটির ডাল থেকে, কাগজ ফুলের গাছের ডালটি থেকে মরা মরা সব ডালগুলি ভেঙে ভেঙে নিয়ে যেতে শুরু করলো, নতুন করে বাসা তৈরি করবে বলে। পুতুলের খুব মন খারাপ হয়ে গেল। কাগজ ফুলের গাছ আর হলো না। তার পাশে একটা ছোট্ট কলাবতী গাছের চারা লাগানো হয়েছিল, তো সেটা হয়তো ধীরে ধীরে কোনোদিন আস্তে আস্তে বড় হবে। কিন্তু পুতুলের মনটা খুব খারাপ হয়ে গেল। সে কাগজ ফুলের গাছটিকে মনে করতে লাগলো, সূর্যের আলোর দিকে তাকিয়ে, ইলেকট্রিক বাল্বের দিকে তাকিয়ে, চোখ বন্ধ করে কাগজ ফুলের গাছটির কথা মনে করতে লাগলো। আর মনে করবেই না বা কেন, আমরা হলে তো আমরাও মনে করতাম, তাই না? অত সুন্দর কাগজ ফুলের গাছ, বিভিন্ন রঙের পাতা দিয়ে ছেয়ে থাকতো, ছায়া দিয়ে রাখতো। তারা খুব খুশিতেই ছিল এই গাছটিকে নিয়ে। সেই গাছটি হঠাৎ মরে গেল। তাই এই সব ভাবনা ভেবে পুতুলের খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু তার এই মন খারাপের যে ব্যাপারটা, সে তো কাউকে দেখাতে পারতো না, বা সেরকমভাবে কাউকে প্রকাশও করতো না। নিজের মনের মধ্যেই দুঃখের কথা রেখে দিত, আর চোখ বন্ধ করে সেই কাগজ ফুলের গাছকে মনে করত। এদিকে পুতুলের দাদা অনিরুদ্ধ রায়, সে কি করছে আজকাল না, চোখে চশমা নিয়ে, চুলে শ্যাম্পু ট্যাম্পু করে, জানলার পাশে বসে বসে কি সব যেন লিখছে, হিজিবিজি করে কি সব লিখছে। হঠাৎ করে পুতুল একদিন খুব অবাক হয়ে গেল। কেন অবাক হলো? না, একজন ছেলে তার দাদারই সমান হবে, উস্কো ফুস্কো চুলে, হঠাৎ করে সে উদাস চোখে খুঁজতে খুঁজতে পুতুলকে হঠাৎ করে দেখতে পেয়ে গেল। কারণ পুতুল কোথায় ছিল না, পুতুল বারান্দায় দাঁড়িয়েছিল। পুতুলকে দেখতে পাওয়াতে সেই ছেলেটি হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কবি অনিরুদ্ধ রায় কি এখানে থাকেন? পুতুলকে জিজ্ঞেস করলো, কবি অনিরুদ্ধ রায় কি এখানে থাকেন? পুতুল তো অবাক হয়ে গেল, কিছুটা অবাক হলো, আবার কিছুটা খুশি হলো। কেন হলো না, সে ভাবতে শুরু করলো, অনিরুদ্ধ রায় আমার দাদার নাম, তাকে কবি বলা হচ্ছে কিভাবে? এইসব ভাবনা চিন্তা করতে করতে সে একদিকে যেমন খুব অবাক হয়ে গেল, আবার খুব খুশিও হলো, কারণ আমার দাদাকে কবি অনিরুদ্ধ রায় বলছে, এ তো সাংঘাতিক ব্যাপার। নিয়ে পুতুল কি করলো, মেজদার ঘরে ঢুকে পড়লো। সে মেজদার ঘরে গিয়ে পুতুল কি দেখলো না, মেজদার লেখা খাতাগুলো উল্টে পাল্টে সে দেখতে শুরু করলো। সেখানে সে কি দেখলো না, পদ্য গদ্য মিলিয়ে অনেক খাতা রয়েছে, আর একটি খাতা আলগাভাবে আছে, অর্থাৎ পাতাগুলো এদিক ওদিক করে আছে, তখনও পর্যন্ত সেলাই করা হয়নি আর কি, গুছিয়ে পাতাগুলোকে গুছিয়ে সেলাই করা হয়নি। নিয়ে এই যে পাতাগুলো ছিল আলগাভাবে, এই খাতার পাতাগুলো পুতুল কি দেখলো না, বিভিন্ন রঙে, অর্থাৎ লাল, নীল, সাদা, এরকম বিভিন্ন রঙের। আর পাতাগুলো খুলতেই পুতুল কি দেখলো না, ভেতরের পাতাগুলো এক একটা এক এক রঙের, আর পাতার উপরে কি লেখা আছে না, কাগজ ফুলের গাছে। তাহলে এর থেকে বুঝতে পারছো তোমরা যে শুধু পুতুল নয়, অনিরুদ্ধ রায়ও সেই গাছটিকে সব সময় মনে করত, কাগজ ফুলের গাছে, অর্থাৎ বুগেনভেলিয়ার গাছটিকে সেও সব সময় মনে করত, কিন্তু সেও কাউকে প্রকাশ করত না। সে মনের একটা কোণে রেখে দিয়েছিল সেই কাগজ ফুলের গাছটিকে। প্রকাশ করলো কিভাবে না, প্রকাশ করলো এইভাবে, তার লেখার মাধ্যমে, তার খাতার মাধ্যমে।
কিভাবে না, কাগজ ফুলের গাছে যেরকম বিভিন্ন রং ছিল, লাল, নীল, সাদা, পুতুলের দাদা অর্থাৎ অনিরুদ্ধ রায়ও সেই গাছটিকে বিভিন্ন রঙের সেই গাছটিকে নয় সরি সেই তার খাতাটিকে বিভিন্ন রঙের পাতায় সাজাতে শুরু করে দিল। সেই কাগজ ফুলের গাছটির কথা মনে করে, কাগজ ফুলের গাছটিতে যেরকম বিভিন্ন রং ছিল সেই বিভিন্ন রং দিয়ে সে তার খাতাটিকে সাজাতে শুরু করে দিল। আর খাতার ভেতরে কি লিখলো না, কাগজ ফুলের গাছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে সে কি পরিমাণে মিস করতো সেই কাগজ ফুলের গাছটিকে। কিন্তু আমরা তার এখানে বেশি কথা পাইনি কাগজ ফুলের গাছটির সম্বন্ধে সে কী বলেছে না বলেছে, কিন্তু এই একটি লাইনের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে কাগজ ফুলের গাছে যে গাছ কথাটি বা যে লাইনটি সে তার খাতায় লিখে রেখেছিল, এর থেকে বোঝা যাচ্ছে যে সে কতটা পরিমাণে সেই কাগজ ফুলের গাছটিকে ভালোবাসত। শুধু পুতুল নয়, অনিরুদ্ধ রায়ও সেই গাছটিকে খুব ভালোবাসত। তো এই হয়ে গেল আমাদের এই গল্প কাগজ ফুলের গাছে। তোমরা গল্পটি খুব ভালো করে পড়বে, লেখকের নাম পড়বে, আর তারপরে আমরা লাইভ ক্লাসে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবার আমরা এই গল্পটি থেকে বিভিন্ন শব্দার্থ একটু পড়ে নেব বা জেনে নেব। তো দেখো তোমরা প্রত্যেকে 17 নম্বর পাতা খোলো। সেখানে দেখো কি কি আছে। মেরামত, মেরামত অর্থাৎ সারাই। মোড়া, একটু আগে আমরা পেলাম এই শব্দটি, বেতের মোড়া নিয়ে পুতুলের দাদু বসতেন। বেতের তৈরি বসার একটা জায়গা, বেত দিয়ে তৈরি একটা বসার জায়গা, সেটাকে বলা হয় মোড়া। দৈনিক অর্থাৎ প্রতিদিন। কবি, আমরা আগে জেনেছি যিনি কবিতা লেখেন তাকে বলা হয় কবি। পদ্য, পদ্য অর্থাৎ কবিতা, আর গদ্য অর্থাৎ কি না গল্প। উদাস, কোনো বিষয়ে মন নেই যার, তাকে বলা হয় উদাসীন। জমাদার, ময়লা পরিষ্কার করে যে। প্রান্ত, একেবারে শেষ। তাহলে এই যে 8টি শব্দার্থ আছে, এই 8টি শব্দার্থ খুব ভালো করে তোমরা পড়ে নিও এবং লার্ন করে নিও। পরে যে শব্দার্থগুলি আছে, অর্থাৎ আমাদের প্রশ্ন যখন শুরু করব শব্দার্থ লেখো বলে প্রশ্ন থাকবে, সেখানে এগুলো আমাদের কাজ দেবে। আর একটি কথা যেটা তোমাদের বলা আছে সেটি হচ্ছে বুগেনভেলিয়া। বুগেনভেলিয়া ব্যাপারটা কি না, বুগেনভেলিয়া হচ্ছে একটি লতানো গাছ। এই ধরনের গাছকে বলা হয় চিরহরি। লতানো ঝাঁকড়া এই গাছটির আসল সৌন্দর্য থাকে কিন্তু পাতায়। আর একটা কথা, এই গাছে কিন্তু ছোট 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 অল্প অল্প কাঁটা থাকে। তো এই যে বুগেনভেলিয়া গাছটি, এই গাছটির আসল সৌন্দর্য পাতায়। কারণ কি না, আমরা একটু আগেই জানলাম যে এই গাছটিতে ছিল ছোট ছোট বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের পাতা। তো এই পাতাগুলি ছিল এই গাছটির বাহার। তো আসল সৌন্দর্য হলো এই পাতা, বিভিন্ন রঙের পাতা। দূর থেকে যখন আমরা দেখব তখন মনে হবে যেন এই গাছটিতে ফুল ফুটে আছে এবং বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। তাই এই গাছকে বলা হয় কাগজ ফুলের গাছ। অর্থাৎ দূর থেকে যখন দেখা যায় তখন মনে হয় যেন বিভিন্ন রঙের ফুল ফুটে আছে এই গাছটিতে, কিন্তু আসলে তো তা নয়। আসলে বিভিন্ন রঙের পাতা ভর্তি থাকে এই গাছটি, বিভিন্ন রঙের পাতায় ছেয়ে থাকে। তাই এই গাছটিকে বলা হয় কাগজ ফুলের গাছ। অর্থাৎ আমরা যে গাছটির কথা জানলাম বুগেনভেলিয়া গাছ। তাহলে আমাদের শব্দার্থ কমপ্লিট হয়ে গেল, লেখক পরিচিতি জেনে নিলাম, আর গল্পটি সম্বন্ধে আমরা মোটামুটি জেনে নিলাম। এইবার তোমাদের হোমওয়ার্ক থাকলো এই গল্পটিকে ভালো করে পড়া, শব্দার্থগুলো মুখস্থ করা, এবং লেখক পরিচিতিও তোমরা কিন্তু পড়বে। লেখক পরিচিতি থেকে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।